অধ্যায় 19 অবচেতন মনের সাহায্যে ভয় দূর করে কিভাবে। আমার এক ছাত্র তার প্রফেশনাল অ্যাসোসিয়েশনের বাসে ব্যাংকুয়েটে আমন্ত্রিত হয়েছিল বক্তৃতা দেওয়ার জন্য। সে আমাকে বলেছে হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগ তার কর্মক্ষেত্রে প্রভাবশালী হিসেবে পরিচিত, এদের সামনে বক্তৃতা করার কথা ভাবলেই তার বুক ধরফর করে। তবে এ ভয়কে কিন্তু সে জয় করেছিল। বহু রাত সে একটি আর্ম চেয়ারে 5 মিনিটের জন্য চুপচাপ বসে ধীরে ধীরে নিজেকে বলছে, আমি এই ভয় জয় করব। আমি এই মুহূর্তে এটি জয় করেছি। আমি ভারসাম্য এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছি। আমি রিল্যাক্সড এবং শান্ত। এভাবে সে ভয়কে জয় করে অন্তত সফল একটি বক্তৃতা দিয়েছিল। অবচেতন মন সাজেশন শুনে, এটি সাজেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি যখন আপনার মনকে স্থির এবং রিল্যাক্স করেন, সচেতন মনের চিন্তাভাবনাগুলো অবচেতন মনে ঢুকে যায়। মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়কে বলা হয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতা, অসুস্থতা, মানুষের সঙ্গে খারাপ সম্পর্কের পেছনে দায়ী ভয়। লাখ লাখ মানুষ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভীত। তারা ভয় পায় বৃদ্ধ, বয়স্ককে, মস্তিষ্ক বিকৃতি এবং মৃত্যুকে। কিন্তু ভয় হলো মনের একটি ভাবনা। এর মানে আপনি নিজেই নিজের ভাবনাকে ভয় পাচ্ছেন। একটি ছোট শিশু ভয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে যদি তার খেলার সাথে বলে যে তার বিছানার নিচে একটি দানব লুকিয়ে আছে। রাতের বেলা খপ করে তাকে জাপটে ধরবে। কিন্তু তার বাবা মা যখন ঘরের বাতি জ্বালায় এবং বাচ্চাটি এই কোনো দানব নেই, তখন তার মন থেকে দূর হয়ে যায় ভয়। বাচ্চাটি ভয় পাচ্ছিল কারণ সে বিশ্বাস করেছিল সত্যি তার খাটের তলায় দানব আছে। কিন্তু আলো জ্বালাবার পরে ভয়ের এই বিশ্বাস তার মন থেকে দূর হয়ে যায়। সে দেখে দানবের কোনো বাস্তব অস্তিত্ব নেই। একইভাবে আপনার বেশিরভাগ ভয়ই কিন্তু অস্তিত্বহীন। যে জিনিসে ভয় পাচ্ছেন ওটাই করুন। 19 শতকের বিখ্যাত দার্শনিক এবং রাল্ফ ওয়াল্ডো এরসন বলছেন, আপনি যে জিনিসটি নিয়ে ভয় পাচ্ছেন বা যে কাজ করতে ভীত ওটাই করুন। একসময় দর্শকদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি ভয় পেতাম। আমার সে ভয় দূর করতে না পারলে আজ আর আপনারা এই বইটি পড়ার সুযোগ পেতেন না। আমি এমারসনের উপদেশ মোতাবেক চলতে গিয়ে অনেক উপকার পেয়েছি। ভেতরে কাঁপাকাঁপি শুরু হলেও দর্শকদের সামনে গিয়ে বক্তৃতা করেছি। আস্তে আস্তে দর্শক নিয়ে ভয় আমার ক্রমে এসেছে এবং একসময় বক্তৃতার কাজটি আমি উপভোগ করতে শুরু করি। আপনি যদি প্রত্যয়ী হন যে সত্যি মন থেকে জয় করবেন ভয়, আপনার সচেতন মনকে এই সিদ্ধান্ত জানিয়ে দিন। অবচেতন মনের শক্তি রিলিজ করুন। সে আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী প্রবাহিত হবে। মঞ্চভীতি দূর। জ্যানেট আর নামে এক তরুণী অপেরা গায়িকার ক্যারিয়ার প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল মঞ্চভীতির কারণে। এই গল্প আপনারা আগেই শুনেছেন। তাকে যখন একটি অপেরা প্রোডাকশনে একটি প্রধান চরিত্রে কাজ করার জন্য অডিশন দিতে ডাকা হলো, সে বুঝতে পারল সফল হওয়ার এটাই তার শেষ সুযোগ। যদিও তার মনে তখনও প্রবলভাবে মঞ্চভীতি কাজ করছিল, জানেট জানত এই ভয় দূর করতে না পারলে সে আবার ব্যর্থ হবে। সে ভয়কে জয় করল যেভাবে, তা হলো সে একটি ঘরে একাকী ঢুকে নিজের শরীর এবং মন শিথিল করে তুলল। অবচেতন মন থেকে ভয় দূর করার জন্য সে ধীরে ধীরে এই কথাগুলো বলতে লাগলো। আমি খুব সুন্দর গান গাই, আমি ভারসাম্যপূর্ণ, শান্ত এবং আত্মবিশ্বাসী। সে প্রতি সেটিং এই কথাগুলো 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করল। 1 সপ্তাহ বাদে সত্যি সে হয়ে উঠল ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী। যখন সময় এলো সে দারুণ একটি অডিশন দিল। আপনিও আপনার অবস্থা অনুযায়ী এই প্রক্রিয়াটি গ্রহণ করতে পারেন। ব্যর্থতার ভয়। কাছের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আমার কাছে ছাত্র আসে পরীক্ষার সময় স্মৃতি প্রশ্বাসের বিষয়টি নিয়ে কথা বলতে। যে সবাই আমাকে একই কথা বলে। পরীক্ষা শেষ হওয়ার পরে সমস্ত জবাব মনে পড়ে যায় আমার, কিন্তু ক্লাসরুমে খালি এক্সাম বুকলেটের দিকে তাকালে কিছুই মনে থাকে না, সব ব্লাঙ্ক হয়ে যায়। এই ছাত্রদের সঙ্গে কথা বলে আমি দেখেছি এরা সকলে ব্যর্থতার ভয়ে ভীত। ফলে যা হয়, অবচেতন মন তাদের ব্যর্থতার ভয়কে বাস্তব রূপ দেয়। ব্যর্থতার ভয় তৈরি করে ব্যর্থতার অভিজ্ঞতা, একই সঙ্গে অ্যামনেশিয়া বা শ্রুতিভংশ। শিলা মি নামে এক মেডিকেল স্টুডেন্ট তাদের ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রী ছিল, কিন্তু লিখিত বা মৌলিক পরীক্ষার মুখোমুখি হলেই অতি সাধারণ প্রশ্নের জবাব সে ভুলে যেত। আমি এর কারণ তাকে ব্যাখ্যা করলো। সে পরীক্ষা শুরু হওয়ার অনেক আগে থেকেই ধরে নিয়েছিল পাশ করতে পারবে না। এই নেতিবাচক ভাবনাগুলোয় ভর করছে ভয়। এই তরুণী ছাত্রটি তার অবচেতন মনকে অনুরোধ করছে দেখার জন্য সে ব্যর্থ এবং অবচেতন মন ঠিক সে কাজটি করছে, যে কারণে সে পরীক্ষার দিন শ্রুতিভংশের শিকার হয়েছে। কিভাবে সে জয় করল ভয়? শিলা তার অবচেতন মন নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে দেখল এটি হলো স্মৃতিশক্তি
গুদামঘর। সে তার মেডিকেল ট্রেনিংয়ে যা যা পড়ছে বা লেকচার শুনছে সবকিছু নিখুঁত রেকর্ড রয়েছে এর মধ্যে। সে আরও জানলো অবশ্যই মন সাড়া দেয় এবং পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হলে রিল্যাক্সড এবং আত্মবিশ্বাসী ও শান্ত মন থাকতে হবে। প্রতিদিন রাতে শিলা কল্পনা করতে শুরু করলো তার বাবা মা তার দারুণ রেকর্ডে অভিনন্দন আছে। সে হাতে একখানা কাল্পনিক চিঠিও দেখতে পেল। এভাবে প্রক্রিয়াটি অনুসরণ করে শেষ হলে পরীক্ষা দিতে কোনো সমস্যাই হলো না শিলা। তার অবস্থান মনের মনোজগৎ জ্ঞান তাকে দখল করে নেয় এবং এটি চমৎকার ফলাফল দিতে তাকে বাধ্য করে। পানিতে নামার ভয়। আমার বয়স তখন 10। একদিন হঠাৎ সুইমিং পুলে পড়ে যাই। আমি সাঁতার জানতাম না, তাই হাত পা ছড়াছড়ি করতে থাকি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না। মনে আসলে ডুবে যাচ্ছি। আমার এখনো সেই আতঙ্কের কথা মনে আছে। আমার চারপাশে কালো পানি। আমি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মুখ ভরে গেছিল পানিতে। শেষ মুহূর্তে একটি ছেলে আমাকে দেখতে পায়। সে সুইমিং পুলে লাফিয়ে পড়ে আমাকে টেনে তোলে। এই অভিজ্ঞতাটি আমার অবস্থান মনে এমনভাবে বেড়ে গিয়েছিল, সে বহু বছর আমি পানিতে নামতে ভয় পেয়েছি। একদিন আমার এই ভয়ের কথা এক পরিচিত বৃদ্ধ সাইক্লিস্টকে বললাম। তুমি সুইমিং পুলে যাও, বললেন তিনি আমাকে। পানির দিকে তাকাও, ওটা শেপ একটা কেমিক্যাল কম্পাউন্ড। দুটি হাইড্রোজেনের পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু দিয়ে তৈরি। এর কোনো ইচ্ছাশক্তি নেই, নেই সচেতনতা, কিন্তু তোমার দুটোই আছে। আমি মাথা ঝাঁকালাম, বুঝতে পারলাম তার আলোচনা কোন দিকে মোড় নিচ্ছে। যখন তুমি বুঝতে পারবে পানি আসলে প্রয়োজনীয় একটি জিনিস, তখন জোরে জোরে বলবে তুমি, আমি তোমার ভয় জয় করব। মনের শক্তি দ্বারা আমি তোমার উপর কর্তৃত্ব চালাবো। তারপর পানিতে নেমে পড়ব, সাঁতার শিখবে। অভ্যন্তরীণ শক্তি দিয়ে পানিতে নামার ভয় জয় করো। আমি তাই করলাম। আমি মনের নতুন দৃষ্টিভঙ্গির কথা কল্পনা করতেই অবচেতন মনের বিপুল ক্ষমতা সাড়া দিল। আমাকে দিল শক্তি, আস্থা ও আত্মবিশ্বাস। এটি আমাকে ভয় জয় করার শক্তি দিল। আমি পানিতে নামার ভয় জয় করলাম। আমি এখন প্রতিদিন সুস্বাস্থ্য এবং সাঁতার উপভোগ করার জন্য সাঁতার কাটি। পানিতে ভয় পাবেন না, আপনি পানির প্রভু। এ কথাটি স্মরণে রাখবেন। যে কোনো ভয় দূর করার উপায়। যে কোনো ভয় দূর করার কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি, আমার জীবনে দারুণ কাজে দিয়েছে। আপনারা হয়তো কাজে লাগবে। ধরুন আপনি সাঁতার কাটতে ভয় পান। প্রতিদিন 3-4 বার করে 5 থেকে 10 মিনিট স্থির হয়ে বসুন। একদম শিথিল করে দিন শরীর। এবারে কল্পনা করুন আপনি সাঁতার কাটছেন। মানসিকভাবে আপনি নিজেকে পানিতে দেখতে পাচ্ছেন, পানির শীতল স্পর্শ পাচ্ছেন গায়ে, আপনার হাত পা নড়ছে। এ হলো মনের একটি আনন্দময়, বাস্তব ও পরিষ্কার ক্রিয়াকর্ম। এ দিবা স্বপ্ন নয়। আপনি বুঝতে পারছেন আপনি কল্পনা যে অভিজ্ঞতা সঞ্চয় করছেন তা আপনার অবচেতন মনে গঠিত হবে। আপনার গভীরতর মনে যে ছবির ছাপ আপনি ফেলছেন তার ইমেজ প্রকাশে আপনি এরপর বাধ্য হবেন। এরপর যখন আপনি সাঁতার কাটতে যাবেন, আনন্দে ভাসবেন। এটাই হলো অবচেতন মনের আইন। অন্যান্য যে কোনো ভয় দূর করতে আপনি এই কৌশলটি অবলম্বন করতে পারেন। উঁচু জায়গা নিয়ে ভীতি থাকলে কল্পনা করুন পাহাড়ে বেড়াতে গেছেন। বাস্তবচিত্রটি অনুভব করুন, বিশুদ্ধ বাতাস উপভোগ করুন, বুনো ফুলের গাছ, রোমাঞ্চ জাগানো সব দৃশ্য দেখুন। আপনি জানেন মানসিকভাবে আপনি যখন এই কাজটি করতে থাকবেন, শারীরিকভাবে এটি সহজে এবং স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। এলিভেটর নিয়ে ভয়। জোনাথন এম একটি বড় প্রতিষ্ঠানের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। এলিভেটরে চাপতে তার ছিল বেজায় ভয়, তাই সে প্রতিদিন সকালে সিঁড়ি বেয়ে 7 তলার অফিসে উঠত। অন্য যে কোনো অফিসের কারোর সাথে দেখা করার জন্য যদি তাকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানো হতো, সে অফিসে যদি এলিভেটর চেপে যেতে হতো, কোনো না কোনো অজুহাতে ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করত জোনাথন। তাকে বলতো নিজের অফিসে আসতে কিংবা কোনো রেস্টুরেন্টে দেখা করতে। শহরের বাইরে বিজনেস ট্রিপ তো ছিল তার জন্য অত্যাচারের সামনে। সে সবসময় হোটেলের নিচতলার ঘর ভাড়া করত যাতে সিঁড়ি ব্যবহার করতে পারে। এই ভয়টি ছিল তার অবচেতন মনের উপাদান। তবে প্রার্থনার মাধ্যমে জোনাথন এলিভেটরে চাপার ভয় জয় করতে নিয়েছিল। সে প্রতিদিন রাতে এবং দিনে বহুবার এলিভেটরকে দোয়া করত। শান্ত আত্মবিশ্বাস মন নিয়ে বলতো, আমাদের বিল্ডিংয়ে এলিভেটর খুব চমৎকার। এটি আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য আদর্শ। এটি খুব ভালো সার্ভিস দেয়, খুব সুন্দরভাবে এটি কাজ করে। আমি এতে মনে শান্তি এবং আনন্দ নিয়ে চলি। আমি আমার কল্পনায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এলিভেটর রয়েছি। আমি এলিভেটর থেকে বেরিয়ে অফিসে পা রাখলাম। এলিভেটর ভর্তি আমার অফিসের লোকজন। আমি তাদের সঙ্গে কথা বলি। তারা সকলে খুব বন্ধুভাবাপন্ন, হাসি খুশি এবং প্রেম।
স্বাধীনতা, আস্থা ও বিশ্বাস এক চমৎকার অভিজ্ঞতা। আমি সবাইকে ধন্যবাদ জানাই। জোনাথন টানা 10 দিন এ প্রাথমিক করছেন। একাদশ দিনে সে অফিসের অন্য সহকর্মীদের সঙ্গে এলিভেটর চেপেছিল এবং তার মোটেই কোনো রকম অস্বস্তি বোধ হয়নি। স্বাভাবিক এবং অস্বাভাবিক ভয়। একটি নবজাতক শিশুর শুধু দুটি ভয় থাকে, সে পড়ে যাওয়ার ভয় পায় এবং আকস্মিক উচ্চ নিনাদের ভয়ে ভীত হয়ে থাকে। এ ভয় স্বাভাবিক, আর স্বাভাবিক নয় কিন্তু খারাপ কিছু নয়। আপনি শুনতে পাচ্ছেন একটি গাড়ি ছুটে আসছে আপনার দেখে। আপনি চট করে রাস্তার একপাশ সরে গেলেন নিজেকে রক্ষা করতে। গাড়ি চাপা পড়ার তাৎক্ষণিক ভয় কিন্তু আপনাকে তাৎক্ষণিক অ্যাকশনের কারণে কেটে গেল। বাকি সব ভয় অস্বাভাবিক। এসব ভয় আপনাকে ছোটবেলায় দেখানো হয়েছে অস্বাভাবিক ভয়। মানুষ যখন তার কল্পনার ডানা ছড়িয়ে দেয় তখন অস্বাভাবিক ভয়ে বেঁচে থাকে। আমি এক মহিলাকে জানতাম, সে বিমানে চড়ে সারা দুনিয়া ঘুরে বেড়ানোর আমন্ত্রণ পেয়েছিল। মহিলা যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার সমস্ত পেপার কাটিং স্মরণ করতে শুরু করে, এমনকি দ্য ওয়ার্ল্ডস ওয়েস্ট এরোপ্লেন ক্রাশেস নামে একটি সুন্দর ভিডিও টিপেও সে জোগাড় করে ফেলে। সে কল্পনা করতে থাকে তার বিমান দুর্ঘটনার পতিত হয়েছে এবং সে সাগরে ডুবে মারা যাচ্ছে। এই হলো অস্বাভাবিক ভয়। মহিলা ইচ্ছে করে এ ভয়কে নিজের কাছে ডেকে এনেছে। নিউ ইয়র্কের আরেক ব্যবসায়ীও অস্বাভাবিক ভয় দ্বারা তাড়িত হতো। সে খুব সফল ব্যবসায়ী ছিল, কিন্তু মনে মনে সাধারণ ভাবত তার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং সবকিছু হারিয়েছে। আর ব্যর্থতার এই ছবি যতই দেখত সে ততই ডুবে যেত গভীর হতাশায়। কিন্তু ব্যর্থতার দৃশ্যকল্প দেখা বাদ দিত না। সে তার স্ত্রীকে বলতো, আমি তো শেষ, ব্যবসা লাটে উঠবে। এই অবস্থা থেকে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। এই লোকটির স্ত্রী পরে আমাকে বলছে তার স্বামী সত্য দেউলিয়া হয়ে গিয়েছিল। লোকটি যা কল্পনা করেছিল ভয় তার বাস্তবায়ন ঘটিয়েছে। অথচ যে সব ভয় সে পাচ্ছিল তার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু সে ক্রমাগত ভয় পাচ্ছিল, তাকে বিশ্বাস করছিল এবং ভাবছিল অর্থনৈতিক ধস নামবে। পরে ঠিক তাই ঘটছে। বাইবেলে যেভাবে বলা হয়েছে, জানি ভয় পাইতেছিলাম তাহাই আমার উপর পতিত হইয়াছে। এই পৃথিবীতে এরকম লোকের অভাব নেই যারা সারাক্ষণই ভাবে তাদের সন্তান কিংবা সংসারের উপর বিরাট কোনো বিপদ নেমে আসবে। তারা কাগজে কোনো মহামারীর খবর পড়লে বা দুর্লভ কোনো রোগের কথা জানতে পারলে তারা ভাবে তারা এ দ্বারা আক্রান্ত হবে। কিন্তু কল্পনা ভাবে এসব রোগী তাদের হয়ে গেছে। এগুলি হলো অস্বাভাবিক ভয়। অস্বাভাবিক ভয়ের প্রতি জবাব। যদি দেখেন অস্বাভাবিক ভয় দ্বারা আপনি আক্রান্ত, মনকে এর বিপরীত দিকে চালিত করবেন। সারাক্ষণ ভয়ের রাজ্যে বসবাস করলে আপনার মানসিক শান্তি যেমন বিঘ্নিত হবে, শরীর স্বাস্থ্য তেমনি ভেঙে পড়বে। যখন জেগে উঠে অবচেতন মনে একটি বেসিক আইন হচ্ছে যা নিয়ে ভয় তার বিপরীতে তাৎক্ষণিক কোনো আকাঙ্ক্ষা নিয়ে আসে। আপনার অনাকাঙ্ক্ষিত বস্তুটির উপর মনোনিবেশ করুন, এর মধ্যে ডুবে যান। জানবেন সাবজেক্টিভ সর্বদাই অবজেক্টিভের উপর খোদাকারি করে, একে বিধ্বস্ত করে দেয়। এই মনোভঙ্গি আপনাকে দেবে আত্মবিশ্বাস এবং জাগ্রতভাবে স্পিরিট আপনার পক্ষে এগিয়ে যাবে আপনার অবচেতন মনের অসীম শক্তি। এ কখনো ব্যর্থ হয় না। তিনি জঙ্গলে অবতরণ করলেন। জন এল নামে এক সাবেক মার্কিন সেনা ধর্মযাজক আমাকে বললেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অ্যান্টি এয়ারক্রাফট গানের গুলিতে তাকে বহন করা বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্যারাশুট নিয়ে নিউ গিনির জঙ্গল অধ্যুষিত পাহাড়ে অবতরণ করেছিলেন। স্বভাবতই খুব ভয় পেয়েছিলেন তিনি। তবে তিনি জানতেন ভয় দুই রকমের হয়, স্বাভাবিক ও অস্বাভাবিক। তাকে অস্বাভাবিক ভয় গ্রাস করার চেষ্টা করেছিল, যা আসলে আতঙ্কেরই ভাইরাদার। ভয় দূর করার জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করলেন ধর্মযাজক। নিজের সঙ্গে কথা বলতে শুরু করলেন। বললেন, জন, ভয়ের কাছে তুমি আত্মসমর্পণ করতে পারো না। তোমার ভয় হলো সেফটি এবং সিকিউরিটির একটি আকাঙ্ক্ষা এবং একটি বেরুবার রাস্তা। তিনি জঙ্গলের মতো একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলেন। আতঙ্কের প্রথম লক্ষণটি জোর করে ঠেলে সরিয়ে দিলেন। সেগুলি একটু রিল্যাক্সড বোধ করলেন। নিজেকে এই বলে শান্ত করতে লাগলেন, অসীম বুদ্ধিমত্তা এখন আমাকে এই জঙ্গল থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছে এবং পথ দেখেছে। একথা তিনি মিনিট 10কে জোরে বলতে লাগলেন। হঠাৎ জন আমাকে বললেন, আমার ভেতরে কি জানি একটা নাড়াচাড়া করতে লাগলো। বুঝলাম আমার ভেতরে চলে এসেছে মুড এবং আত্মবিশ্বাস। আমি ফাঁকা জায়গাটার এক পাশে চলে গেলাম। সেখানে সরু একটা রাস্তা দেখতে পেলাম। ওই রাস্তা ধরে হাঁটা দিলাম। দুদিন পরে অলৌকিকভাবে ছোট একটা গায়ে পৌঁছলাম, যেখানে লোকেরা বেশ বন্ধুভাবাপন্ন ছিল। তারা আমাকে খেতে দিল, নিয়ে গেল জঙ্গলের ধারে। ওখান থেকে রেস্কিউ প্লেন আমাকে
তুলে নিল। জনের পরিবর্তিত মনোভাব তাকে লক্ষ্য করছিল। তার ভেতরকার শক্তি এবং জ্ঞানের আত্মবিশ্বাস এবং আস্থা তাকে সবসময় সমাধান করে দেয়। জন বলেন, আমি যদি নিয়তির হাতে নিজেকে চেপে দিতাম এবং ভয়ের মধ্যে ডুবে থাকতাম, তাহলে দানব ভয় আমাকে গ্রাস করে ফেলত। আমি হয়তো ভয় এবং অনাহারেই মৃত্যুবরণ করতাম। তিনি যেভাবে ভয়ের কাছে আত্মসমর্পণ করলেন। রাফায়েল এস একটি বড় কোম্পানির নির্বাহী কর্মকর্তা। তিনি আমাকে বলছেন, টানা 3 বছর ধরে তার মনে ভয় ছিল তিনি বুঝি নিজের অবস্থানটি হারাবেন। সারাক্ষণিক ব্যর্থতার কল্পনা করতেন রাফায়েল। ভাবতেন তার অধীনস্থরা তাকে ডিঙিয়ে চলে যাবে। তার ভয়ের কোনো অস্তিত্ব ছিল না। তার মনে এর একটি উদ্বেগজনক ছাপ পড়ে গিয়েছিল। চাকরি হারানোর ভয় এমনভাবে তাকে পেয়ে বসে তিনি ভয়ানক নার্ভাস হয়ে পড়েন এবং কাজকর্মের প্রচুর ভুল হতে থাকে। শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বলা হয়। বাস্তবে কিছু রাফায়েল ভয়ের কাছেই আত্মসমর্পণ করছিলেন। তার সর্বক্ষণিক নেতিবাচক দৃষ্টিকল্প ভয়ের সাজেশন তিনি ক্রমাগত পাঠিয়ে দিয়েছিলেন অবচেতন মনের কাছে। অবচেতন মন এতে সেভাবেই সাড়া দিয়েছে, ফলে তার কাজকর্মে ভুল হয়ে যাচ্ছিল এবং এটা তাকে ব্যর্থ মানুষে পরিণত করে। তিনি যদি ভয়ের বিপরীত চিন্তা ঠাই দিতেন মনে, কখনোই তার চাকরি চলে যেত না। সকল ভয়ে নিজেকে মুক্ত করুন। ভয় জয় করার চমৎকার একটি ফর্মুলা বর্ণিত রয়েছে বাইবেলে। আমি ঈশ্বরের অন্বেষণ করিয়াছিলাম, তিনি আমার কথা শুনতে পাইয়াছিলেন এবং আমাকে সকল ভয় হইতে মুক্তি দিয়েছিলেন। প্রভু হলেন আইনের প্রাচীন অর্থ। আপনার অবচেতন মনের শক্তি। আপনার অবচেতন মনের আশ্চর্য শক্তিগুলোর কথা বলুন, বুঝুন কিভাবে এটি কাজ করে। এতে যেসব কৌশল দেওয়া হয়েছে সেগুলোর অনুসরণ করুন। আজ থেকে শুরু করে দিন প্র্যাকটিস। আপনার অবচেতন মন সাড়া দেবে এবং আপনি সকল ভয় থেকে মুক্ত হয়ে যাবেন। ভয়কে জয় করতে হলে এই উপায়গুলো অবলম্বন করুন। 1. যে জিনিসটি নিয়ে আপনি ভয় পাচ্ছেন সে কাজটি করুন। মৃত্যুকে ভয় পাবেন না, কারণ মৃত্যু অনিবার্য। আপনি যে নিজেকে প্রকৃত আত্মবিশ্বাস এবং আস্থা নিয়ে বলতে পারেন, আমি এই ভয়টি জয় করব, নিশ্চয়ই পারবেন। 2. ভয় হলো আপনার মনের একটি নেতিবাচক ভাবনা। ভয় লাখ লাখ মানুষকে হত্যা করে। ভয়ের চেয়ে আত্মবিশ্বাস অনেক বেশি শক্তিশালী। ঈশ্বরের উপরে বিশ্বাসের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। ভয় একজন মানুষের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতা, অসুস্থতা এবং মানুষের সঙ্গে খারাপ সম্পর্কের পেছনে ভয়ই দেয়। ভালোবাসা থেকে ভয়কে জয় করা যায়। ভালোবাসা হলো জীবনের যা কিছু ভালো তার সঙ্গে একটি মানসিক সংস্কৃতি। সততা, সংস্কৃতি, ন্যায় বিচার ও সদিচ্ছা এবং সাফল্যের প্রেমে পূরণ। সবচেয়ে সেরাটির প্রত্যাশা নিয়ে বাঁচুন, সেরা জিনিসটাই পাবেন। বিপরীত চিন্তার মাধ্যমে ভয়কে ঠেকিয়ে রাখুন। যেমন, আমি দেখতে সুন্দর, আমি ভারসাম্যপূর্ণ, শান্ত ও সম্মোহিত, এতে লাভ হবে অনেক। 5. স্মৃতিভ্রংশ নিয়ে ভয় ও পরীক্ষার সময় ব্যাপক প্রভাব রাখে। আপনি দৃঢ়চিত্তে এই কথাগুলো বলে এই ভয়টি দূর করতে পারেন। আমার যখন যা জানবার প্রয়োজন তা জানার জন্য রয়েছে একটি চমৎকার শক্তি, স্মৃতিশক্তি। কল্পনা করুন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বন্ধুরা আপনাকে অভিনন্দিত করছে। এই কল্পনা করুন সারাক্ষণ এবং আপনি জয়লাভ করবেন। 6. আপনি সাঁতার কাটতে ভয় পেলে কল্পনার আনন্দের সঙ্গে সাঁতার কাটতে থাকুন। মানসিকভাবে পানিতে নেমে পড়ুন। পানির শীতল স্পর্শ অনুভব করুন। ছবিটি পরিষ্কার দেখতে থাকুন। মনোগতভাবে একটি দেখতে পাবেন। থাকলে আপনি জলে নামার পরে ঠিক সাঁতার কাটতে পারবেন। 7. বন্ধ জায়গায় যদি আপনার ভয় লাগে, ধরুন এলিভেটর, মানসিকভাবে কোনো এলিভেটর চেপে বসুন। দেখবেন কত দ্রুত এলিভেটর চাপবার ভয় দূর হয়ে গেছে। আপনি জন্ম নিয়েছেন দুটি ভয়কে নিয়ে, পর্দার ভয় এবং উচ্চকিত কণ্ঠ শোনার ভয়। অন্য ভয়গুলো আপনার দিকে ঠেলে দেওয়া হয়। এসব ভয় জয় করুন। 9. স্বাভাবিক ভয় পাওয়াতে কোনো সমস্যা নেই, তবে অস্বাভাবিক ভয় পাওয়া খুব খারাপ জিনিস এবং এটি ধ্বংসাত্মকও বটে। সারাক্ষণ ভয়ের ভাবনার মধ্যে ডুবে থাকলে তা থেকে জন্ম নেয় অস্বাভাবিক ভীতি, অবসেশন এবং আরও নানান জটিলতা। কোনো কিছু নিয়ে ক্রমাগত ভয় পেতে থাকলে তা আতঙ্কে রূপ নেয়। 10. অস্বাভাবিক ভয় আপনি জয় করতে পারবেন যখন অবচেতন মনের শক্তির কথা জানতে পারবেন, বুঝতে পারবেন এটি সমস্ত অবস্থার পরিবর্তন করতে পারে। 11. ব্যর্থতা নিয়ে ভয় থাকলে সাফল্যের প্রতি মনোযোগ দিন। অসুস্থতা নিয়ে ভয় করলে সুস্বাস্থ্যের মধ্যে বসবাস করুন। অ্যাক্সিডেন্টের ভয় পেলে ঈশ্বরের কাছে প্রোটেকশন চান। মৃত্যু ভয় থাকলে অন্তত জীবনের মাঝে বাস করুন। ঈশ্বরের এই জীবন এবং সেটাই এখন আপনার জীবন। 12. আপনি যা নিয়েই ভয় পান না কেন তার সমাধান কিন্তু রয়েছে আপনার আকাঙ্ক্ষার মাঝে। আপনি অসুস্থ হলে সুস্বাস্থ্য আকাঙ্ক্ষা করুন। কারাগারের ভয় থাকলে স্বাধীনতার আকাঙ্ক্ষা করুন। ভালো কিছু প্রত্যাশা করুন। মানসিকভাবে আত্মনিবেদন করুন ভালোর উপর এবং জানবেন আপনার অবচেতন মন
সবসময় এর জবাব দেবে। এ কখনো ব্যর্থ হয় না। 13 যেসব আপনি ভয় পাচ্ছেন সেসবে আসলে কোন বাস্তব অস্তিত্ব নেই, শুধু আপনার মনের ভেতরে স্যার। ভালো কিছু কল্পনা করুন, ভালোবাসবেন। 14 ভয়কে উপভোগ করতে শিখুন, এটাই সে রহস্য। কোনো কিছুই আপনার মনকে বিস্তৃত করতে পারবে না। কোনো পরামর্শ বা লোকের সাধ্য নেই আপনাকে ভীতু করে তোলে। শক্তিটি আপনার ভেতরেই রয়েছে এবং আপনার চিন্তাগুলো যখন ভালো কিছুর উপর ফোকাসড হবে, ঈশ্বরের শক্তি তখন আপনার ভালো চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত হবে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য। এরপর আসতে চলছে অধ্যায় 20। সারাক্ষণ প্রাণচঞ্চল কিভাবে থাকবেন, অবশ্যই এই অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।